স্ত্রীকে পড়িয়েও মেলেনি চাকরি, এদিকে মেয়েও বড় হচ্ছে। বিয়ের চিন্তাতেই কেরলে পাড়ি দিয়েছিলেন, কিন্তু সেসব চিন্তা মাথা থেকে দূর না হওয়াতে হঠাৎ করেই পরলোক গমন করেন মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক। একজনকে টাকা দিয়ে পড়ানো, চাকরি পেল না। আমি ডেট করানো, ডেট কলেজ পাস করলো, টেট পরীক্ষা দিল, বিয়ে 3 বছর বিয়ে পাস করলো, পড়াশোনায় ভালো, আর একটু চাকরি পেল না। তুমি চাকরি পেলে আমি বাইরে যাব না, ব্যাটারে আই বল তোমাকে পড়ানো 1 কোটি টাকা দিই। বুধবার সকালে এই ঘটনা ঘটে কেরল রাজ্যের এর্নাকুলামের আলুভা সংলগ্ন এলাকায়। মৃত ওই শ্রমিকের নাম তাহিনুজ্জামান মণ্ডল, বয়স 40 বছর। তার বাড়ি মুর্শিদাবাদের ডোমকলের চাঁদের পাড়া মাঠপাড়া এলাকায়। মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। জানা গেছে, বাড়ি ছেড়ে 4 মাস আগে ভিন রাজ্য কেরলে পাড়ি দেয় তাহিনুজ্জামান। স্ত্রীর পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেতেই বেশি রোজগারের আশায় কেরল পাড়ি দেয়, কিন্তু পড়িয়েও মেলেনি সরকারি বেসরকারি কোনো চাকরি। এদিকে বছর 13 কন্যা সন্তানও রয়েছে বাড়িতে, তাতেও চিন্তা বাড়ছিল তার। হঠাৎ করে বুধবার সকালে অসুস্থ, পরে কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর খবর পৌঁছায় গ্রামের বাড়িতে। 2টোর সময় যখন বেকারটা তখন আমাকে ফোন করলো ওদের সঙ্গেকার, আর তারপরে যখন মারা গেছে 7:30-এ আমাকে ওই ছেলেটা ফোন করলো, টনি বলেছিল কাকা আপনার ছেলেকে বাঁচাতে পারলাম না, সে শেষ ত্যাগ করলো। কিভাবে সেটা? হসপিটালে। কি হয়েছিল? ও তো হার্ট প্রবলেম মারা গেছে গো। বহু টেনশন করতো প্রচণ্ডভাবে। কি নিয়ে টেনশন করতো? টেনশনও করতো, কেরালা আছে ওর মেয়ের বিয়েটা, আমি বলেছিলাম আমি বিয়ে দিয়ে দেবো, ও দেবো কি না দেবো আমার কোনো ভরসা দিয়ে রাখতে পারে। ওরা বললো আপনার ভরসা রাখতে পারতেন আপনার ছেলে, আব্বা আমার মেয়ের বিয়ে দেবে কি না দেবে আমি ভরসা রাখতে পারিনি। পরিবার সূত্র খবর, 14 বছর ধরে সেখানে কাজ করলেও এবার একটি রান্নার মশলার কোম্পানিতে কাজ করতে যায়। সেখানে কাজ করতে করতেই অসুস্থতায় ঘটে এমন ঘটনা। পরিবারে একমাত্র সন্তান যেমন ছিলেন তাহিনুজ্জামান, ঠিক তেমনই তাদেরও একমাত্র একটি মেয়ে রয়েছে পরিবারে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে নিজ খরচায় দেহ ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আমি যাতেও দিব না, তাও ব্যাটা জয়েন করে গেল, চলে আসতে পারি, তাও ব্যাটা আসে না। ব্যাটা অনলাইনে ব্যাটা টাকা দেয়, দিই প্রাইভেট পড়াই। আমি এত টাকা খরচ করি, তো খাইতেছি তোমাকে, আমি খালি পড়েছি, আর চাকরি বেলা নাই, এই ব্যাটা টেনশন। ওই খালি বললো চাকরি টেনশন, চাকরি ফর্ম ছেড়েছে। আরে মমতা চাকরি তো দিছেই না, কাউকে দিল না। খালি বলে মা আমি বুঝবো চাকরি পাইলে আমি সন্তুষ্ট হতো, আমি তাহলে আমি একটু কর্ম করতাম, বাইরে আর আমি আসতো না। এই ব্যাটা বলি জমি গেল বন্ধুক পড়েছে, একজনকে টাকা জমি বন্ধুক আছে, জমি গেলা ছাড়াতো, তাহলে আমাদের সংসারটা সচলে চলতো মা। এই ব্যাটাই আই বলি। আর কত এরকম প্রাণ যাবে ভিন রাজ্যে? রাজ্যে কি কাজ মিলবে না পরিযায়ীদের? সরকারের তরফে ভাবনা চিন্তা কি রয়েছে? নানান প্রশ্ন ঘুরপাক খেলেও উত্তরের জায়গায় জিজ্ঞাসা চিহ্নই থেকে যাবে কি?